আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা কিভাবে আপনি কোনো ল্যাপটপ পিসি ছাড়াই আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন। তো সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যায়। স্ক্রিনে আসার পর প্রথমত পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। পিক্সেল ল্যাব ওপেন করার পর নিউ টেক্সট যেটা থাকবে সেটা ডিলিট করে দিবেন। ঠিক আছে, ডিলিট করার পর তো সরাসরি ডিলিট করে দিই আমি। ডিলিট করার পর আপনার নেক্সট প্রসেসটা দেখাই। ডিলিট করার পর উপরে থ্রি ডটে চাপ দিবেন। থ্রি ডটে চাপ দেওয়ার পর ইমেজ সাইজ, ঠিক আছে, ইমেজ সাইজ যেটা আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর স্কোয়ার ইমেজ সাইজটা এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন চারটা অপশন আছে। তারপরে মাঝখানে দেখেন এর পাশে যে গোল কালার অপশনটা আছে জাস্ট ওইখানে চাপ দিবেন। আমারটা রেড করা এই কারণে দেখা যাচ্ছে, আপনাদের নিচে থাকবে। তারপরে শেপ যেটা আছে একটা শেপ সিলেক্ট করে নেবেন। শেপটা নেবেন কীরকম, গোল কালার শেপটা নেবেন। ঠিক আছে, এর আইকনে চাপ দেওয়ার পর গোল কালার শেপটা নেবেন। গোল কালার শেপ নেওয়ার পর একটু নিচের দিকে কালার অপশন দেখতে পাবেন, এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করবেন। ব্ল্যাক কালার সিলেক্ট করার পর উপরে দেখতে পারবেন রাইট নামে একটা অপশন আছে, জাস্ট রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর কপি যে অপশনটা পাবেন সেই কপিতে ক্লিক করবেন, আরেকটা কপি করে নেবেন। ঠিক আছে, কপি করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর কালার অপশন দেখতে পারবেন, এখানে ইনেবল করে কালারটা হোয়াইট কালার সিলেক্ট করবেন। তো একটু স্ক্রল করলে হোয়াইট কালারটা দেখতে পারবেন, এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। হোয়াইট কালারটা সিলেক্ট করার পর লেয়ার অপশনে ক্লিক করবেন। জাস্ট প্রথমে লেয়ার অপশনে ক্লিক করার আগে একটু ছোটো করে ঠিক এরকমভাবে সাইজ করে নেবেন। আমারটা যেরকম দেখতে পাচ্ছেন ওরকম সাইজ করবেন, তারপরে লেয়ার অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, তো লেয়ার অপশনে ক্লিক করার পর নিচে এক্সট্রাক্ট যে অপশনটা দেখতে পারেন এখানে চাপ দিবেন। তারপরে ফাঁকা ঘরগুলো পূরণ করে আবার এক্সট্রাক্ট অপশনে চাপ দিবেন। ঠিক আছে, তারপর ওকে করে দিবেন। এটা করার ফলে আপনার লেয়ার দুটি এক হয়ে গেল। ঠিক আছে, এক্সট্রাক্ট হয়ে গেল। তারপরে গোল কালার অপশনটা সিলেক্ট করার পর একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পর ইরেজ কালার নামে একটা অপশন দেখতে পারবেন, জাস্ট ইরেজ কালারের অপশনে ক্লিক করে আপনারা এই দুইটা ফুল করে দিবেন। ঠিক আছে, তো ইরেজ কালার অপশনে এটা করার পর উপরে টিকের চিহ্নতে ক্লিক করবেন। তারপরে কপি নামে অপশন দেখতে পাবেন, কপি করে নেবেন। কপি করার পর উপরে দেখতে পাবেন ক্রপ নামে একটা অপশন আছে, জাস্ট ক্রপ নামে অপশনে চাপ দেওয়ার পর মেরর যে অপশনটা আছে এটাকে মেররটা সাইড করে নেবেন, উল্টো দিকে করে নেবেন। ঠিক আছে, করার পর আপনাদের এরকম হবে, জাস্ট একটু ছোটো করে আমি যেরকম অ্যালাইন করছি এরকম করে বসিয়ে দিবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর কালারটা সিলেক্ট করবেন। তো এরকম কালার আপনি কিভাবে সেট করবেন তারপরে আমি নিচে পরেরটা করার সময় আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, প্রথমত কালারটা সিলেক্ট করবেন। তো এই কিছু পিএনজি ইমেজ প্রয়োজন হবে আপনার, সেই পিএনজি ইমেজ আপনি আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ঠিক আছে, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই, সবগুলো আপনি আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি যে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন এটা কিছু পিএনজি ইমেজের মাধ্যমে আপনি সেটা করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি দ্বিতীয় নাম্বারটা করে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমটা একটু স্কিপ হয়ে গেছে, তো দ্বিতীয় নাম্বারটা করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখেন ওটা করার জন্য মাঝখানে যে অপশনটা আছে ওটাই গোল কালার অপশনে ক্লিক করবেন। ক্লিক করবে একটা শেপ নেবেন। ঠিক আছে, যে কোনো ধরনের একটা শেপ নেবেন, নেওয়ার পর সেটা আমি যেরকমভাবে আপনার অ্যালাইন করতেছি সেরকমভাবে করবেন। শেপের কানাটা একদম আপনার যে লেয়ার উপরে রেখে, ঠিক আছে, একদম লেয়ারের উপরে রাখবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করে এক্সট্রাক্ট যে অপশনটা আছে ওইখানে চাপ দেওয়ার পর ওই শেপ এবং কি লেয়ার যেটা আছে সেটা এক্সট্রাক্ট করে নেবেন। ঠিক আছে, সেই ঘর দুটো পূরণ করে এক্সট্রাক্ট অপশনে চাপ দিলে আপনার কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে, অর্থাৎ ওই দুইটা এক হয়ে যাবে। তো ওই দুটো এক হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, দেখেন টেক্সট স্টোর নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে চাপ দিবেন। তারপর গ্যালারি বা আপনার ফটো অপশন দেখতে পারবেন, জাস্ট এখানে চাপ দিয়ে আপনার গ্যালারি থেকে ওই পিএনজি ইমেজটা সিলেক্ট করে নেবেন। পিএনজি ইমেজটা আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে বা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তো সিলেক্ট করার পর দেখবেন কালার অপশনটা এসে বসছে বা কালার হয়ে গেছে। তারপরে জাস্ট লেয়ার অপশনে চাপ দিবেন। লেয়ার অপশনে চাপ দেওয়ার পর এক্সট্রাক্ট অপশনে চাপ দিয়ে দুইটা এক্সট্রাক্ট করে নেবেন। ঠিক আছে, আমি যেরকমভাবে দেখাই দিয়েছি এরকমভাবে এক্সট্রাক্ট করে নেবেন। ওকেতে চাপ দিবেন, তাহলে এক্সট্রাক্ট হয়ে যাবে বা দুইটা এক হয়ে যাবে। ঠিক আছে, তার পরবর্তীতে আপনার কী বলবেন, আবারও লেয়ার অপশনে তারপর দ্বিতীয় যে লেয়ারটা নিয়েছেন তার উপর ডাবল ট্যাপ করে আপনার চ্যানেলের দ্বিতীয়
নামের দ্বিতীয় ওয়ার্ডটা বসাই দিবেন, ঠিক আছে, চ্যানেলের দ্বিতীয় ওয়ার্ডটা বসাই দিবেন। তো বসাই দেওয়ার পর এগুলো সুন্দরভাবে সাইজ করবেন, সাইজ করে একটু নিচের দিকে স্ক্রল করে আবারও টেক্সট স্টোর নামে অপশনে ক্লিক করে গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনার সিলভার কালার যে মানে পিএনজি ইমেজটা আছে সেটা সিলেক্ট করবেন, সিলভার কালারটা, ঠিক আছে। তারপরে দ্বিতীয় লেখাটার উপর ওয়ান ট্যাপ করবেন। ওয়ান ট্যাপ করার পর একটু স্ক্রল করে আবারও টেক্সট স্টোর যে অপশনটা আছে ওইখানে যাবেন। ওইখানে যাওয়ার পর আপনার গ্যালারিতে যাবেন। গ্যালারি যাওয়ার পর গোল্ডেন কালার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে বা পিএনজি ইমেজটা আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এরকম হয়ে যাবে। তো এখানে আপনারা একটু সাইজ করে নেবেন। সাইজ করার পর লেয়ার অপশন চাপ দিবেন। লেয়ার অপশন চাপ দেওয়ার পর সবগুলো লেয়ার লক করে নেবেন। সবগুলো লেয়ার এক করে নেওয়ার পর আবার একটা নিউ টেক্সট নেবেন। নিউ টেক্সট নেওয়ার পর আপনার চ্যানেলে যে নামটা আছে সেটা লিখবেন। আপনার ডাবল ট্যাপ করে আপনার চ্যানেলের নামটা লিখবেন। আমি সময় বাঁচানোর জন্য কপি পেস্ট করলাম জাস্ট। তো নামটা লেখার পর এই অপশনে চাপ দিবেন। এই অপশনে চাপ দেওয়ার পর একটু স্ক্রল করে এবি ফন্ট নামে একটা অপশন দেখতে পারবেন। জাস্ট এবি ফন্টে আবারও যাবেন। যাওয়ার পর মাই ফন্ট এবং কি ফ্যাকশন 4PK এই ফন্টটি সিলেক্ট করবেন। তো দেখেন এটা একটু বড় হয়ে গেছে। তো আমি এটাকে একটু মিডল অ্যালাইন করি বা নিচে উপর নিচে করব, ঠিক আছে। আপনারটা যদি বড় হয় আপনি উপর নিচ করতে পারবেন। তো উপর নিচ করার পর সুন্দর করে এরকমভাবে বসাই দিবেন। যেহেতু এটা কোনায় আছে মাঝ অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পর মাঝখানেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু বড় করে নিব। সুন্দর করে আপনার যত সুন্দর করে আপনি করতে পারেন সাইজ করে নেবেন, ঠিক আছে। তো সুন্দর করে আমি একটু মাঝ বরাবর অ্যালাইন করে নিই। অ্যালাইন করে নেওয়ার পর লেয়ার অপশনে চাপ দিয়ে আপনার এক্সট্রেট অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর সবগুলো আবার এক্সট্রেট করে নেবেন, সবগুলো এক করে নেবেন, ঠিক আছে, যাতে আপনার এখন সবগুলো এক হয়ে যাবে। এখন কোনোটা ছাড়াছাড়ি হবে না, ঠিক আছে। তারপরে মাঝখানে গোল কালার অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর ঠিক আছে স্টক নামে একটা অপশন শ্যাডো নামে একটা অপশন দেখতে পারবেন। জাস্ট শ্যাডোটা ইনেবল করে দিবেন। ইনেবল করার পর এইখানে দেখেন দুইটা অপশন আছে। প্রথমটা দিবেন দ্বিতীয় নাম্বারটা দিবেন -40 এবং কি 3 নম্বরটা দিবেন 25 অর্থাৎ 25। প্রথমটা থাকবে -40, দ্বিতীয়টা থাকবে +25, ঠিক আছে। 25 দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে ফ্রম গ্যালারি, প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ইমেজটা সিলেক্ট করে নেবেন। এই 3টা ইমেজ আপনি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। সিলেক্ট করার পর সুন্দর করে আপনার টেনে ফুল স্ক্রিন করে নেবেন, ঠিক আছে। টেনে ফুল স্ক্রিন করে নেওয়ার পর একটু স্ক্রল করে টু ব্যাক নামে একটা অপশন দেখতে পারবেন। টু ব্যাকে জাস্ট ক্লিক করবেন। জাস্ট টু ব্যাকে ক্লিক করলে আপনাদের লোগোটা কিন্তু 100% তৈরি হয়ে যাবে, ঠিক আছে। দেখেন প্রফেশনাল একটা লোগো তৈরি হয়ে গেছে। তো আমি যেহেতু আপনাদের ভিডিও বানানো দেখানোর জন্য আমি করছি, অতটা ভালো নাও হতে পারে, বাট আপনারা যদি সময় নিয়ে করেন এর থেকে ভালো লোগো আপনারা ক্রিয়েট করতে পারবেন এরকমভাবে 3D লোগো, ঠিক আছে। তো অবশ্যই আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটু হলেও যদি উপকার পেয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং কি সুন্দর একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।